দেখে নেবো আর রাখেন, চেনা আছে, চেনা আছে আপনাদেরও চেনা আছে। হ্যাঁ, বসুন বসুন, থামুন আপনারা, থামুন। এইমাত্র আমি মর্গে চক্রবর্তীর ডেড বডি দেখে এসেছি। মুস্তাক আর তার ছেলে মিলে খুন করেছে চক্রবর্তীকে, কিন্তু তারপরও মুস্তাককে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে না কেন? আপনি মিথ্যে কথা বলছেন আব্বাস সাহেব। মুস্তাক বা মুন্না যে চক্রবর্তীকে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনার কাছে? পুলিশের ডায়েরিতে স্পষ্ট উল্লেখ আছে চক্রবর্তী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্টেও সেই সত্য তার প্রমাণ দেয়। গাড়ির সামনে যদি কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা কি খুন নয়? আত্মরক্ষার্থে যদি কাউকে ধাক্কা দেওয়া হয় সেটা খুনের মধ্যে পড়ে না। চক্রবর্তী নিজেই তার লোকদের নিয়ে তেজগাঁও গোডাউনের সামনে মোস্তাকের উপরে আক্রমণ করতে গিয়েছিল। এ ব্যাপারে যদি কাউকে বহিষ্কার করতে হয় তাহলে চক্রবর্তীর লোকদেরকেই বহিষ্কার করা উচিত। চোরের মায়ের বড় গলা, আপনার বন্ধু বলে আপনি আজ মুস্তাকে ছাপাই গেছেন। মনে রাখবেন, চক্রবর্তী আমারও বন্ধু ছিল। আমি মুস্তাককে এত সহজে ছাড়বো না। আমার সন্তান হয়ে প্রকাশ্য দিবালোকে একটা জীবন্ত মানুষকে হত্যা করার জন্য তুমি তাড়া করবে, আর আমি তা মুখ বুজে সহ্য করব? তুমি কি চাও আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ার তোমার জন্য একদিনে শেষ হয়ে যাক? সমস্ত সম্মান আমার মাটিতে মিশে যাক? তোমার সম্মান মাটিতে মিশা যাবার আগে এই মুন্নার দেহ মাটির সাথে মিশে যাবো বাবা। তোমার সম্মান রক্ষার্থে তোমার এই সন্তান নিজে মৃত্যুর বরণ করে নিতে কুণ্ঠাবোধ করব না। যতবার তোমার শত্রু তোমার উপর আক্রমণ করব ততবারে আমি সেই শত্রুর হাত ভেঙে দেব। নিজের হাতে আইন তুলে নেওয়া অন্যায়। আমার সন্তানকে সে অন্যায় আমি করতে দেব না। কিন্তু বাবা, আজ যদি অন্যায় না করতাম তাহলে যে তোমার আমার হারাইতে হইতো। হারিয়ে যেতাম? নাও না, তাই বলে তুমি অন্যায় করতে পারো না? আমার সামনে তোমার যদি কিছু হইতো তাহলে কি জবাব দিতাম আমি আমার মায়েরে? কি জবাব দিতাম আমি আমার বোন তুলিরে? কি জবাব দিতাম দেশের সেই সব মানুষে যারা সঠিক নেতৃত্বের জন্য তোমার দিকে তাকায় আছে? যেসব মানুষ তোমার ক্ষতি করবার চায় তাকে খুন করে বারবার ফাঁসিতে চড়তো আমার আপত্তি নেই বাবা, আমার আপত্তি নাই। মুন্না, তুমি কিন্তু ইদানিং বড্ড বেয়াড়া হয়ে যাচ্ছ। বাবা, তুমি বুঝবার পারতেছো না। আহা, তোমরা কি শুরু করলে? সকাল সকাল তো বাড়িঘর মাথায় তুলে ফেলেছো। তুলি, তোর ভাইয়াকে ভেতরে নিয়ে যা তো। এসো ভাইয়া, গাজরের হালুয়া বানিয়েছি, খাবে চলো। আচ্ছা, এসো। শোনো মমতা, তোমার ছেলেকে তুমি বলে দিও
আমার ছেলে বলে ও যা ইচ্ছে তাই করে বেড়াবে, সেটা চলবে না। তোমার ছেলে আমার কথা শুনলে তো? তাছাড়া কি এমন অন্যায় করেছে শুনি? নিজের বাবার বিপদ দেখে তাকে বাঁচাতে ছুটে গেছে, এতে দোষের কি দেখলে? তুমি জানো না মুন্নার মা, তোমার ছেলে নিজেই জানে না ওর মনের মধ্যেও কি শক্তি লুকিয়ে রেখেছে। এক পাও বাড়ির বাইরে যেতে পারবি না। শর্ত, আমার কাম আছে। কাজ আছে বললেই হলো? তোর কোথাও যাওয়া চলবে না, রোজ রোজ শুধু মারামারি, বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। তোমার কথা তোমার ছেলে শুনলে তো? প্রতিদিন একবার করে খুনোখুনি না করলে ওর পেটের ভাত হজম হয় না। ওকে জিজ্ঞেস করো, আজ যদি কাদেরের লোকেরা ওর কিছু করত তাহলে। বাবা, তুমি বুঝতে পারতেছো না, রমেশ ও তার লোকেরা তোমারে খুন কইরা ওর বাবার প্রতিশোধ দিবার চাইতেছে। রমেশ একটা কিছু না করা পর্যন্ত থামবো না। তুমি আর রমেশ কি এক? রমেশ আমাকে খুন করতে চাইছে বলে তুমি তার লোকদের খুন করবে? আমার কপালে যদি মৃত্যু থাকে তুমি তা ঠেকাতে পারবে? পারবো না বলে কি তাকায় তাকায় তোমার খুন হতে দেখবো? মুন্না আবারও ফসকায় গেল। এত লোকজন, এত পিস্তল, এত গোলাগুলি, সব আমার নষ্ট হয়ে গেল, কিন্তু কামের কাম কিছুই হইল না। হতাশ হয় না রমেশ, মুন্না আজ কপাল গুনে বেঁচে গেছে। পরের বার ঠিকই দেখবে মুন্নার লাশ পৌঁছে যাবে হাসপাতালে ডোম ঘরে। না বাস না, ডোম ঘরে কেউ সাত করে ঢোকে না, ঢোকানোর ব্যবস্থা করতে হয়। বুলেটের হাত থেকে মুন্না বাইসা গেলেও আমার মাথার প্যাচ থেকে মুন্না বাঁচবো না। এমন প্যাচ দিমু মুন্না আর ওর বাপ দুইজনে এক লগে ফাঁসবো। আনিস, আমার লগে আয়। কোথায় যাবে? কাদেরের বাড়ি, আব্দুল কাদের। রমেশ দা, আদাব। ব্যাপারটা খুব জরুরি, তাই নিজেই চইলাইলাম। তুই তো আমার পার্টির লিগে অনেক কিছু করছস, তাই আজ তোরে আমি পুরস্কৃত করব। পুরস্কারের কোনো দরকার নাই দাদা, খালি আমার একটু নেক নজরে রাখেন। আমার নজরের সামনে থাকলে তো আমি নজর দিমুই। তোর মৃত্যু আমার খুব প্রয়োজন ছিল কাদের। সবাই জানবো বাপের উপর আক্রমণ করছিলি বইলা মুন্না তোরে খুন করছে। আমি তোর মারছি, আমি তো তোর সিমটিও কাটি নাই। মারছে আনিস, দেখ দেখ না, ভগবান সাক্ষী, ভগবান। বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। আমি যেমনে যেমনে কইলাম তেমনে তেমনে কেস কর। সাক্ষী দেওয়ার লোক আমি দিমু। এইবার মুন্নারে মার্ডার কেসে ফাঁসামু। সরি মিস্টার আব্বাস, আমরা আপনার কেসটা নিতে পারছি না। নিতে পারছেন না মানে? আমাদের চোখের সামনে মুন্না খুন করেছে, আমি ছাড়াও আমার ছেলে আনিস এবং দলের কবি ফারুক সাক্ষী। আর আপনি বলছেন কেস নিতে পারবেন না? না, কারণ সাক্ষী হিসেবে যাদেরকে আপনি দাঁড় করিয়েছেন এরা সবাই আপনার পার্টির কর্মী। আপনার আদেশে মিথ্যে কথা বলা এদের কাছে কোনো ঘটনাই না। আপনি কি বলতে চাচ্ছেন কাদেরকে মুন্না খুন করেনি? আমরা সবাই মিথ্যে বলছি? সাক্ষী ছাড়া আর কোনো প্রমাণ তো আপনার কাছে নেই, মার্ডারের অস্ত্রটিও নেই। কিসের উপর ভিত্তি করে আমি কেস নেব? কি করে তাকে অ্যারেস্ট করব? নেতা মোস্তাকের ছেলেকে শক্ত প্রমাণ ছাড়া অ্যারেস্ট করলে কি হবে জানেন? সারা শহরে বিক্ষোভ হবে, মিছিল হবে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। সরি স্যার, আপনার এই কেস আমি নিতে পারছি না।